ঘরের লক্ষ্মী না প্রদীপ জ্বালানোর মেশিন, এক ডাক্তারের হৃদয় কাঁপানো অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের গল্পটি একটি হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে, যেখানে এক মায়ের জীবন ঝুলেছিল সূক্ষ্ম এক সুতোয়, আর সমাজের মানসিকতা দাঁড়িয়েছিল তার বিপরীতে। প্রায় 10 বছর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের অভিজ্ঞতা এটি। এক গর্ভবতী মহিলার সিজারিয়ান অপারেশন সম্পন্ন হলো, জন্ম নিল ফুটফুটে এক কন্যা সন্তান। কিন্তু আশ্চর্যের বিষয়, আত্মীয়দের মুখে আনন্দের হাসি নয়, বরং বিষণ্ণতা, কারণ সন্তানটি মেয়ে। এর কিছুক্ষণ পর দেখা গেল মায়ের রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না, অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকের সিদ্ধান্ত স্পষ্ট, রোগীকে বাঁচাতে জরুরি অপারেশন করে জরায়ু অপসারণ করতে হবে, না হলে জীবন বাঁচানো কঠিন। চিকিৎসক শাশুড়িকে ডেকে সব খুলে বললেন। উত্তরে শাশুড়ির কণ্ঠ কঠিন, তাহলে অপারেশন করবেন না, 3টা মেয়ে হয়েছে, এখন ছেলে না হলে বংশ চলবে কিভাবে? স্বামীর কাছেও একই কথা শুনলেন ডাক্তার। ডাক্তার সাহেব, একটু রিস্ক নেন, বংশের প্রদীপ তো লাগবেই। ডাক্তার স্তব্ধ। একদিকে চিকিৎসকের শপথ মানুষকে বাঁচানো, অন্যদিকে পরিবারের অদ্ভুত মানসিকতা। স্ত্রী যদি নাও বাঁচে তবু সমস্যা নেই, কিন্তু ছেলে চাই। পথে যেতে যেতে ডাক্তার স্বামীকে থামিয়ে বললেন, আপনি কি চান, আপনার স্ত্রী মারা যাক? লোকটি বলল, প্রদীপ জ্বালানোর কেউ না থাকলে স্ত্রী দিয়ে কি হবে? ডাক্তার মৃদু হেসে বললেন, আপনার কথা শুনে আরেক রোগীর কথা মনে পড়ল। তার স্বামী বলেছিলেন, আমার স্ত্রী আমার ঘরের লক্ষ্মী, সে না থাকলে সন্তান দিয়ে কি হবে, অপারেশন করুন। তারপর ডাক্তার বললেন, একজন স্ত্রীকে ভাবে আশীর্বাদ, আরেকজন ভাবে সন্তান উৎপাদনের যন্ত্র। এখানেই ভালোবাসার পার্থক্য। শেষ পর্যন্ত ডাক্তার নিজের দায়িত্ব পালন করলেন, আল্লাহর নামে অপারেশন করলেন, কারণ তিনি ঘাতক নন, সেবক। এই গল্প আমাদের প্রশ্ন করতে শেখায়, আমরা কি আজও কন্যা সন্তানকে বোঝা ভাবি? আমরা কি একজন নারীর জীবনের মূল্য বুঝি? মনে রাখবেন, একজন স্ত্রী, একজন মা, একজন নারী, তিনি শুধু বংশ রক্ষার মাধ্যম নন, তিনি পরিবার নামক বৃক্ষের শিকড়। আল্লাহ আমাদের মন মানসিকতা বদলানোর তৌফিক দিন, আমিন।